স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। এখন আমরা আলোচনা করব ডিভিডেন্ড নিয়ে। ডিভিডেন্ড জিনিসটা কি, এটা হচ্ছে আপনাদের ফার্স্টে আগে জানতে হবে যে ডিভিডেন্ড কি। ডিভিডেন্ড হচ্ছে কোম্পানির একটা লভ্যাংশ, লাভের একটা পরিমাণ, এটা হচ্ছে ডিভিডেন্ড। তাহলে ডিভিডেন্ডটা কি? কোনো কোম্পানি যদি লাভ করে তার মুনাফার একটা অংশ ডিস্ট্রিবিউট করাটা, ওটাই হচ্ছে ডিভিডেন্ড। যদি সে লাভ করে কোনো কোম্পানি, তাহলে সেই ডিভিডেন্ডটা কি করে, শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়। আর যদি কোম্পানি লস করে, তাহলে তো কোম্পানির লস, তাহলে লাভের প্রশ্নই নেই, তাহলে মুনাফাটা হবে কোথা থেকে, সে ডিস্ট্রিবিউট করবে কোথা থেকে? একমাত্র ডিভিডেন্ড তখনই হচ্ছে কোম্পানি প্রদান করে যদি কোম্পানির প্রফিট হয়। প্রফিট হলেই কিন্তু কোম্পানি ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করে। এটা এমন ঠিক কথা, লস হলে তো ডিভিডেন্ড দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এবার এখানে একটা বড় প্রশ্ন আসছে যে অনেক কোম্পানি আছে যে তার প্রফিট ভালো রয়েছে, প্রফিট রয়েছে, কিন্তু ডিভিডেন্ড দেয় না। এটাও একটা বড় কোশ্চেন্স। হ্যাঁ, এটা ঠিক বলেছেন যে অনেক কোম্পানি আছে যে প্রফিট কামানোর পরেও হচ্ছে ডিভিডেন্ড দেয় না। তারা কি করে? তারা ডিভিডেন্ড দেয় না ঠিকই, তারা হচ্ছে ওই ডিভিডেন্ডের অ্যামাউন্টটাকে তারা চেষ্টা করে যে যদি কোনো লোন নিয়ে থাকে সেই কোম্পানিটাকে তারা হচ্ছে ম্যানেজমেন্ট চেষ্টা করে সেটাকে ডেপ্ট ফ্রি করার জন্য, ঋণ মুক্ত করার জন্য। এটা একটা তাদের টার্গেট থাকতে পারে। আরেকটা টার্গেট থাকতে কি পারে কি, যে ডিভিডেন্ডের টাকা এখন শেয়ার হোল্ডারদের মধ্যে না করে এক্সপ্যান্ড করবে, কোম্পানিটাকে আরও বাড়াবে। তাহলে এটা হচ্ছে আরেকটা হচ্ছে বড় ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো হচ্ছে কাজ করে যে ডিভিডেন্ড না দিয়ে। মেন হচ্ছে আমাদের শেয়ার হোল্ডারদের এটা একটা সবথেকে ভালোভাবে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমাদের ডিভিডেন্ডটা খুব একটা বেশি দরকার পড়ে না, ম্যাটার করে না। আমাদের যেটা সবথেকে বড় ম্যাটার করে ডিভিডেন্ডের চাইতে, সেটা সবথেকে বড় হচ্ছে, সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন। এটা হচ্ছে আমাদের সবথেকে বড় ব্যাপার। ক্যাপিটাল গেইনটা কোম্পানি কি করছে, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। ক্যাপিটাল গেইন যত বেশি হবে তত দেখবেন আপনার ওয়েলথ তত ক্রিয়েট হবে। ডিভিডেন্ড আর ক পয়সা দেবে, একটা জিনিস মাথায় রাখবেন, ডিভিডেন্ড মানে আপনারা শুনছেন, কিন্তু ডিভিডেন্ড মানে কিন্তু হিউজ নয় যে আপনি মনে করলেন একটা 500 টাকার শেয়ার কিনলেন, আপনাকে দিয়ে দিল 300 টাকা ডিভিডেন্ড। একদম এই কনসেপ্টটা যদি আপনার ভাবেন তাহলে একদম রং। তাহলে ডিভিডেন্ড আপনাকে কী হবে? ডিভিডেন্ড হয়তো আপনার দেখলেন যে একটা শেয়ার প্রাইস রয়েছে 500 টাকা, আপনি ডিভিডেন্ড কত পেতে পারেন? আপনি ডিভিডেন্ড বড় জোর 1 টাকা পেতে পারেন বা 2 টাকা পেতে পারেন পার শেয়ার। তার মানে বুঝতে পারেন যে একটা শেয়ারের ভ্যালু যদি 500 টাকা হয়, তাহলে আপনার ডিভিডেন্ড পাচ্ছেন 1 টাকা, বা কোনো ক্ষেত্রে 50 পয়সা হতে পারে। এই রকম হচ্ছে ব্যাপার। মানে ডিভিডেন্ড শুনলেই মনে হবে যে হিউজ আপনারা অ্যামাউন্ট একটা পাচ্ছেন, একদম ভাবনা চিন্তা ভুল। তাহলে হচ্ছে আমাদের ডিভিডেন্ড থেকে যেটাকে বড় জোর ফোকাস করতে হবে, সেই ফোকাসটা হচ্ছে ক্যাপিটাল গেইনটা। আমাকে জানতে হবে যে এই যে ডিভিডেন্ডটা, যে একটা আমি ধরে নিলাম একটা 500 টাকার শেয়ারে আমাকে ডিভিডেন্ড দিয়েছে 1 টাকা, তাহলে এটা আপনার কী লাভ আছে? খুব একটা লাভ নেই আপনার। তাহলে আপনার কোনটাকে টার্গেট করতে হবে? আপনাকে টার্গেট করতে হবে এই যে 500 টাকার যে শেয়ারটা আছে, এটার যেন ক্যাপিটাল গেইনটা যেন 5000 টাকা হয়। তাহলেই তো আপনি লাভটা দেখবেন, তাহলেই তো হচ্ছে আপনার ওয়েলথটা ক্রিয়েট হবে। আসল ফান্ডা হচ্ছে এই ক্যাপিটাল গেনে, বুঝতে পেরেছেন? ডিভিডেন্ডটা আসল বিষয়বস্তু নয়। এবার একটা বড় প্রশ্ন আসছে, তা বলে কি ডিভিডেন্ড দেওয়াটা কি খারাপ? একদম নয়। ডিভিডেন্ডটা হচ্ছে উপরই পাওনা, যে এই আপনার টার্গেট হওয়া উচিত যে এই 500 টাকাটা 5000 টাকা হবে ক্যাপিটাল গেইন করে, এটা হচ্ছে মেন টার্গেট। আর সাথে যদি আপনি ডিভিডেন্ড পেয়ে যান তো সোনায় সোহাগা, যদি কিছু পাওয়া যায়। তা এতে ক্ষতি কী আছে? ক্ষতি তো কিছু নেই। এবারে অনেক কোম্পানি কী করে, ডিভিডেন্ডটাকে তারা দেয় না, তারা কোম্পানি এক্সপেন্ড করার কাজে লাগিয়ে দেয়। অনেক সময় কোম্পানির ডেপটাকে কমানোর জন্য বা ডেপটাকে ফ্রি করার কৌশলের জন্য তারা ম্যানেজমেন্ট অনেক সময় এইভাবে পরিশ্রম করে যে ডিভিডেন্ডটা এখন না দিয়ে, যে কোম্পানিটাকে আরও ভালোভাবে গ্রো করার জন্য। এই কারণে তো এবারে আমাদের এখানে প্রশ্ন হচ্ছে, এই যে ডিভিডেন্ডটা যে আপনাকে বললাম যে ডিভিডেন্ড তো দেয়। হ্যাঁ, ডিভিডেন্ড হচ্ছে এখানে 2 প্রকারের ডিভিডেন্ড হয়। কী 2 প্রকারের ডিভিডেন্ড হয়? একটা হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড, এটা মাথায় রাখবেন। একটা হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড, আরেকটা হচ্ছে ইন্টারিম ডিভিডেন্ড, আরেকটা হচ্ছে কি ইন্টারিম ডিভিডেন্ড। এই যে ফাইনাল ডিভিডেন্ড আর ইন্টারিম ডিভিডেন্ডের মধ্যে আপনাদের একটা পার্থক্য বলি, তাহলে বুঝতে পারেন। দুটোই ডিভিডেন্ড, ফাইনাল ডিভিডেন্টও ডিভিডেন্ড, ইন্টারিম ডিভিডেন্টও ডিভিডেন্ড। ডিভিডেন্ডকে এই দুটো ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে ডেফিনেশনটা কী, দুটোর মধ্যে পার্থক্যটা কী, ডিভিডেন্ডটা আপনারা বুঝে গেলেন।
এই যে এখানে হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন যে ইন্টারিম ডিভিডেন্ডের একটা কৌশল হচ্ছে যে ইন্টারিম ডিভিডেন্ড যখন ডিক্লেয়ার করা হয় বা অ্যানাউন্স করে, কারা অ্যানাউন্স করে হচ্ছে ম্যানেজমেন্ট, কোম্পানির ম্যানেজমেন্ট যখন ইন্টারিম ডিভিডেন্ড যখন সে ডিক্লেয়ার করে তখন ম্যানেজমেন্টরাই ডিসিশন নিয়ে ইন্টারিম ডিভিডেন্ডের অ্যামাউন্টটা ঘোষণা করে দেয়। এই ইন্টারিম ডিভিডেন্ড হচ্ছে শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়। এইটা ইন্টারিম ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের পেতে বেশি সময় লাগে না। অ্যানাউন্স করে দিল যে তারা অ্যানাউন্স করলো যে ইন্টারিম ডিভিডেন্ড দেবে, সাথে সাথে হয়ে গেল, ম্যানেজমেন্ট অ্যানাউন্স করলো, শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেল। এটা নিয়েও কোনো প্রশ্ন নেই। আমরা বুঝতেই পেরেছি ইন্টারিম ডিভিডেন্ড। তাহলে ফাইনাল ডিভিডেন্ডের ফান্ডাটা কি? এই ফাইনাল ডিভিডেন্ডের একটা বড় ফান্ডা রয়েছে। ফান্ডাটা কি? ফান্ডাটা হচ্ছে ফাইনাল ডিভিডেন্ডটাও হচ্ছে ওইটাতেও যেরকম ম্যানেজমেন্ট যেরকম ডিসাইড করেছে, অ্যানাউন্স করেছে, ফাইনাল ডিভিডেন্ডের ক্ষেত্রেও তাই, যে ম্যানেজমেন্ট যে আছে, ম্যানেজমেন্টরা দেখলো, লাভ দেখে তারা ফাইনাল ডিভিডেন্ড হচ্ছে অ্যানাউন্স করলো। অ্যানাউন্স করার পরে কিন্তু সাথে সাথে কিন্তু শেয়ার হোল্ডাররা পাবে না। যেমন ইন্টারিম ডিভিডেন্ডটা শেয়ার হোল্ডাররা সাথে সাথে পেয়ে যায়, কিন্তু ফাইনাল ডিভিডেন্ডটা দেরি হয় পেতে। কেন দেরি হয়? এটা একটা বড় ফান্ডা রয়েছে। ফাইনাল ডিভিডেন্ডটা দিতে গেলে ফার্স্টে যেরকম এই যে ম্যানেজমেন্ট আপনাকে বললাম, ম্যানেজমেন্ট হচ্ছে আগে সেটাকে কি করছে, অ্যাপ্রুভ করাচ্ছে ম্যানেজমেন্ট, যেরকম ইন্টারিম ডিভিডেন্ডের ক্ষেত্রেও হচ্ছে, ফাইনাল ডিভিডেন্ডের ক্ষেত্রেও হচ্ছে। তারা কি ডিক্লেয়ার করলো যে তারা ফাইনাল ডিভিডেন্ড দেবে। ফাইনাল ডিভিডেন্ড দেবে বললো ঠিকই, কিন্তু একবারে কিন্তু দিতে পারবে না। কেন দিতে পারবে না? এরা হচ্ছে অ্যানাউন্স করলো ফাইনাল ডিভিডেন্ড দেবে। যেমন ইন্টারিম ডিভিডেন্ড অ্যানাউন্স করলো যে ইন্টারিম ডিভিডেন্ড দেবে, সাথে সাথে এরা দিয়ে দিতে পারবে, এই ক্ষমতাটা রয়েছে ম্যানেজমেন্টের। কিন্তু ফাইনাল ডিভিডেন্ডের ক্ষেত্রে কি, ম্যানেজমেন্ট অ্যানাউন্স করলো তারা ফাইনাল ডিভিডেন্ড দেবে, কিন্তু সাথে সাথে দিতে পারবে না। ইন্টারিম ডিভিডেন্ড দিয়ে দিতে পারবে, কিন্তু ফাইনাল ডিভিডেন্ড দিয়ে দিতে পারবে না। এটা কিন্তু ম্যানেজমেন্টের ক্ষমতা নেই। কিন্তু দুটো ডিভিডেন্ডই কিন্তু ম্যানেজমেন্ট পাস করছে, অ্যাপ্রুভ করছে, তারা ডিসাইড করছে যে দেবে। তাহলে ফাইনাল ডিভিডেন্ডের ফান্ডাটা হচ্ছে কি, ম্যানেজমেন্ট ডিসাইড করলো যে ফাইনাল ডিভিডেন্ড দেবে। ফাইনাল ডিভিডেন্ডের পরে সেটা কি করলো, সেটা হচ্ছে শেয়ার হোল্ডারদের মধ্যে একটা বোর্ড মিটিং হবে, শেয়ার হোল্ডারদের নিয়ে অ্যাপ্রুভাল একটা লাগবে। এটাকে কি করতে হবে? ফাইনাল ডিভিডেন্ডের ক্ষেত্রে কি, ম্যানেজমেন্ট ফার্স্ট হচ্ছে অ্যাপ্রুভ হবে ম্যানেজমেন্ট থেকে, ম্যানেজমেন্ট রাজি হয়েছে, ম্যানেজমেন্ট বললো যে আমরা ফাইনাল ডিভিডেন্ড দেবো। ফাইনাল ডিভিডেন্ডের পরে কোথায় যাবে? শেয়ার হোল্ডারদের মধ্যে যাবে, শেয়ার হোল্ডারদের মধ্যে এদের এখান থেকে একটা ভোটিং হবে। শেয়ার হোল্ডাররা যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলেই একমাত্র ফাইনাল ডিভিডেন্ড হবে। ইন্টারিম ডিভিডেন্ডের ক্ষেত্রে কি, ম্যানেজমেন্ট ডাইরেক্ট ইন্টারিম ডিভিডেন্ড দিয়ে দিতে পারে, আর ফাইনাল ডিভিডেন্ডের ক্ষেত্রে কি, ম্যানেজমেন্ট ডাইরেক্ট পারে না, শেয়ার হোল্ডারদের একটা অ্যাপ্রুভাল দরকার হয়, তারপরেই ফাইনাল ডিভিডেন্ড দিতে পারবে। তা আমরা বুঝতে পেরেছেন যে, আর এটা তো ন্যাচারাল ব্যাপার, শেয়ার হোল্ডারদের কাছ থেকে যখন অ্যাপ্রুভাল নিতে যাবে, শেয়ার হোল্ডাররা তো এটা তো অ্যাপ্রুভ দেবেই। আপনি ভাবেন, আপনি যদি শেয়ার হোল্ডার হন, তা বোনাস ডিভিডেন্ড কার না পেতে ভালো লাগে, আপনিও অ্যাপ্রুভ করে দেবেন। এটা একটা ফর্মালিটিস, মানে সবই শেয়ার হোল্ডার ন্যাচারালি ওটা অ্যাপ্রুভই করে দেয়। তার মানে এই দুটো প্রসেসের জন্য এটা খুব দেরি হয়। যেমন হচ্ছে ইন্টারিম ডিভিডেন্ড হচ্ছে ম্যানেজমেন্ট ডাইরেক্ট ডিসাইড করার পর ইন্টারিম ডিভিডেন্ড দিয়ে দিতে পারে একদম, এখানে গল্প শেষ। কিন্তু ফাইনাল ডিভিডেন্ডের ক্ষেত্রে কি, ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ করার পরে আপনার হচ্ছে শেয়ার হোল্ডারদের মধ্যে অ্যাপ্রুভ করাতে হয়, শেয়ার হোল্ডাররা যদি রাজি হয়ে যায় তারপরেই হচ্ছে আপনার ফাইনাল ডিভিডেন্ড পেতে পারেন। ওই জন্য ফাইনাল ডিভিডেন্ডের জন্য একটু সময় লাগে, কিন্তু ইন্টারিম ডিভিডেন্ডের জন্য সময় লাগে না, ম্যানেজমেন্ট ডাইরেক্ট করে দিতে পারে। আর ফাইনাল ডিভিডেন্ড হচ্ছে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভের পরেই ফাইনাল ডিভিডেন্ড পেতে পারে। তাহলে এই দুটো টাইপের, যখনই আপনারা দেখবেন কোনো কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, দেখবেন ডিভিডেন্ডটা যে ডিক্লেয়ার করেছে, কী ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, যদি দেখেন ইন্টারিম ডিভিডেন্ড, তাহলে ভাববেন তাড়াতাড়ি হয়ে যাবে। কেন? ওটা ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ করা মানেই হচ্ছে, ডিক্লেয়ার করা মানে ওটা ম্যানেজমেন্ট ডিসাইড করে ফেললো, ওখানে আর শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের কোনো প্রয়োজন হয় না। আর যদি আপনি দেখেন যে ওটা ফাইনাল ডিভিডেন্ড আপনার ডিক্লেয়ার করেছে, ঠিক আছে, তাহলে আপনারা ভাববেন যে ওটা একটু সময় লাগবে, কেন ওটা ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ করার পরে, এটা শেয়ার হোল্ডারদের মধ্যে অ্যাপ্রুভের ব্যাপার আছে, শেয়ার হোল্ডার অ্যাপ্রুভ করার পরেই হচ্ছে আপনারা ফাইনাল ডিভিডেন্ড পাবেন, ফাইনাল ডিভিডেন্ডটা একটু সময় লাগবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে ডিভিডেন্ড জিনিসটা কি, কোম্পানির একটা প্রফিটের অংশ, তার দুটো ভাগে ভাগ করা আছে, ইন্টারিম ডিভিডেন্ড আর হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড। ইন্টারিম ডিভিডেন্ডটা বুঝতে পেরেছেন ম্যানেজমেন্ট ডাইরেক্ট দিতে পারে, আর ফাইনাল ডিভিডেন্ডটা ম্যানেজমেন্ট ডাইরেক্ট দিতে পারে না, ম্যানেজমেন্টটা ডিক্লেয়ার করার পরে
বা অ্যাপ্রুভ করার পরে শেয়ার হোল্ডারদের মধ্যে পাঠানো হয়। শেয়ার হোল্ডাররা যখন রাজি হয়, সম্মতিক্রমে যদি অ্যাপ্রুভ দেয়, তখনই আপনারা ফাইনাল ডিভিডেন্ড পেতে পারেন। এইটাই হচ্ছে মোদ্দা কথা। তাহলে ডিভিডেন্ড সংক্রান্ত আপনারা ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পারলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন। ধন্যবাদ।